ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে শনিবার। শনিবারের সকাল থেকেই বলবো না, কারণ আজকে আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। 8:30 বাজে এখন। তো 8:30টার সময় উঠে গেছি, কারণ আজকে তো তুর্যর স্কুল নেই, এই জন্য সমস্ত কিছু লেট হয়ে গেছে। এই তুর্য এইমাত্র উঠলো, উঠে ওকে নিচে পাঠালাম, তারপরে আমি ফ্রেশ হলাম, টয়লেটে গিয়ে ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, নাইটি চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন এসছি বিছানা টিছানা রোদে দিতে। তো বিছানা রোদে দিয়ে উপরের ঘরটা পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে নিচে। উপরে ঘর পরিষ্কার করে বলতে বিছানাটা পরিষ্কার করে তারপরে যাব নিচে। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো। তো চলো ঝটপট করে সমস্ত কিছু রোদে দিয়ে নিই। অনেক দিন হয় রোদে দেওয়া হয় না, এত গরম, এজন্য আর 2-3 দিন ধরে রোদে দিচ্ছিলাম না। কিন্তু আজকে ভাবছি যে না, আজকে তো দুর্যোগ স্কুল ছুটিই আছে, অসুবিধা নেই, আজকে কিছু দেরি হলেও অসুবিধা নেই, যেন সমস্ত কিছু একটু রোদে দিই। আর এই চাদরটা তো জানলায় দেওয়া ছিল, এইটা আবার পরে দেবো। সূর্য দুপুরে ঘুমাতে আসলে তখন আবার দিয়ে দেবো। তো এখন তো ঘুমাচ্ছে না, আর একটুখানি ঘরটা পুরো খুলে ঠুলে একটু আলো বাতাস পাওয়াটাও দরকার আছে, এই জন্য চাদরটা ওই জানলায় একটু আবার রোদে দিয়ে দেবো। এগুলোকে নিয়ে যাই ওইদিকে জানলায় দেবো, এখানেও ভালো রোদ। কালকে জামা কাপড়গুলো মেলা রয়েছে। এ দেখো এখানে কত রোদ পড়েছে, ব্যাস গরম হয়ে যাবে সব। তো বিছানাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম গেলাম, আর ওগুলো তো রোদে দিলাম দেখলেই। তো এবার নিচে যাব, চলো। ছুটির দিনে সাত সকালে শুরু, খাটে বল, ব্যাস শুরু শুরু, কোনো বিরাম নেই ওর, ব্যাস ব্যাস। দেখো 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 দেখো, ছুটির দিনে শুরু। বাবা এখান থেকে খাটের থেকে ফুটবল খেলছে। আসো 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 আসো, আজকে খুব মজা। আজকে কি স্কুল ছুটি? আজকে কি বার? স্যাটারডে। হ্যাঁ হলিডে তো আজকে। কি স্যাটারডে? স্যাটারডে বলো। ওরে বাপ রে, স্যাটারডে হলিডে। এই এখন গিয়ে তুমি খেয়ে নাও, চলো। তো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, চা বলতে যে দুধ বসিয়ে দিয়েছি, দুধ আর জল মিক্সড করে। জল অল্পই দিই, দুধটা একটু বেশি দিই। আর চিনিটা আমরা একটু কমই খাই, মানে আমি চিনিটা অল্প পরিমাণেই দিচ্ছি। তো চলো চাটা করে নিই। তো এখানে আস্তে আস্তে ফুটুক।
তো আজ সকালে আমাদের ব্রেকফাস্ট একদম শর্টকাট, চা বিস্কুটের সাথে সাথে কিন্তু পাউরুটিও ছিল। পাউরুটি দিয়ে চা দিয়ে আমরা খেয়ে নিয়েছি সবাই। না আবার চলে আসছো কেন? ওখানে বসে আটা মাখছিলে, মাখো। আটা মাখা রুটি বেলো। কি হলো? হয়ে গেছে ওর আটা মাখা। এখানে বসে। বাবা এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আটা মাখছো? এটা আটা বেলছো? বলো রুটি বেলছি, রুটি বেলছি। রুটি করছে ও, ঠিক আছে। কি বলছিলে বন্ধুরা? কি বলছিলে আবার বলো। বন্ধুরা আমি আটা মাখছি। বলো ভাইয়া ভিডিও করছে, ভালো করে বলতে হয় তো। বন্ধুরা আমি আটা মাখছি। বলে বাবালে বন্ধুরা আমি আটা মাখছি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে মাছ এসছে আর এই যে দেখো সোনাকে দেখো। আমাকে নিয়ে যাও, আমি পড়ে যাবো এখান থেকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি মাছ? তো কি মাছ জিজ্ঞাসা করছি? কি মাছ ওকে বলে দাও। কি মাছ বলে দাও? কাতলা মাছ, কাতলা মাছ, ট্যাংরা মাছ, আর মাছ, ফলি মাছ। ফলি মাছ। একটা বলছে ফলি মাছ। ফলি মাছ মানে কোনোদিন শুনেছে ঠাম্মির থেকে? সেটাকে বলছে ফলি মাছ। মামা স্পিডে স্পিডে। চোখ বন্ধ আছে, চোখ বন্ধ আছে। বেদানা কোন আলু? এটা ব্যানানা। বেদানা ব্যানানা আলু কই? ব্যানানার হালুম ভিতর দিয়ে বেরাবে। ব্যানানার হালুম ভিতর দিয়ে বেরাবে। কই? ভিতর দিয়ে বেরাবে। কই আলু? মামা আলু কই? মামা আলু কই? বেদানা আলু কই? বেদানা ভিতরে আছে, একবার নাও আগে। আমি ওকে বলেছি বেরাতে না আজকে। আজকে বলেছি একদম বেরাবে না প্লিজ। দেখো আমার মামাম খাচ্ছে, তোমরা এরকম করো কেন? বেদানা কোলো কই? ব্যানানা ব্যানানা না অল্প। আমি তোর জোর কলা খাওয়া কমপ্লিট। দেখলেই কত বাহানা করে খাওয়ালাম। তো এবার লেবু খাওয়াবো, আজকে একটাই খাওয়াবো। তো চলো লেবু রসটা খাই। তো আজ সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওই চায়ের সাথে, দেখছিলে বিস্কুট খাচ্ছিলাম। তারপরে কিন্তু মা পাউরুটি নিয়ে আসলো দোকান থেকে। তো ওই পাউরুটি দিয়ে চা, ওইটাই ব্রেকফাস্ট করে নিলাম আমরা। তো ব্রেকফাস্ট করে তুর্যকে তো দেখলে ফল টল খাওয়ালাম, লেবুর রস, তারপরে কলা সমস্ত খাইয়ে ঠাইয়ে আমি কিন্তু উপরে চলে এসেছি। আর উপরে এসে আমার বিছানা একদম সমস্ত কিছু ভিতরে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার এরকম চাদর টানিয়ে দিয়েছি, না হলে রোদ মারাত্মক পরিমাণে আসবে। আর এই জানলা ঠান্নাও বন্ধ করে দেবো এখন। ঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এখন আমি যাব হচ্ছে স্নানে। আর ওখানে তুর্যকে খাওয়াবো, খাইয়ে নিয়ে যাব হচ্ছে এখন আমাদের বাড়িতে। আমি গিয়ে খাবো হচ্ছে আমাদের বাড়িতে দুপুরে। তো মা বলল যে আজকে চলে আয়, দুপুরবেলা এখানেই খেয়ে নিস। তো তুর্য যেহেতু আমার রান্না করা হয়ে গেছিলো, তো তুর্যকে খাইয়ে ঠাইয়ে ওকে নিয়ে যাব, আর আমি গিয়ে খাবো হচ্ছে ওই আমাদের বাড়িতে। তো চলো ফটাফট স্নান টান করে আসি, আবার যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান কমপ্লিট, স্নান করে জামা কাপড় মেলাও হয়ে গেছে। আর আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি। এই যে এই টপটা পরে নিয়েছি আর তার সাথে প্লাজো, ব্যাস সিম্পল রেডি হয়ে নিয়েছি। আর তুর্যকেও খাই দাই রেডি করে রেখেছি, কিন্তু বেরাতে পারছি না এখন, ওই বাড়ি যেতে পারছি না। ভিডিওটা এখনও আপলোড করতে পারিনি। তো ভিডিওটা আপলোড করে তারপরে যাব। থাম্বনেল টাইটেল নালে ওই বাড়িতে গিয়ে দেবো। কারণ কি বলো তো, আমাদের ওই বাড়িতে তো ওয়াইফাই নেই, আর খুব অসুবিধা হয়, আপলোড হতেই চায় না মোবাইলের নেটে, খুব প্রবলেম হয়। সেজন্য ভিডিওটা অন্তত আপলোড করে নিয়ে তারপরে যাব। তো সেই জন্য ওয়েট করছি। তো চলো। আর আমার সামার ড্রেসটা দেখে নাও, গরমে একদম ঢোলা ঢোলা, সব ঢোলা ঢোলা ড্রেস পরে নিয়েছি। একদম টাইট পরতেই পারি না আমি গরমে। এই যে প্লাজোর সাথে খুব আরাম পাচ্ছি, বিশ্বাস করো ভীষণ আরাম পাচ্ছি। এদিকে তাকিয়ে বলো। এই যে রেডি হয়ে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন গিয়ে খেলে আই গুনু হবে, তাই তো? গুনু হবে। তুমি কি করছো? কি করছো বলো? ছাতা নিয়ে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ছাতাটাই পুরো ঢেকে গেছে ও। চ রিক্সা বা টোটো যেটা পাবো উঠে যাব। বাবু তো অফিস গেছে।
তুই আমাকে ধরে থাকো। কার বাড়ি যাবো? এখন কোথায় যাচ্ছ তুমি? জানো না কোথায় যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো, ছাতার তলায় আসো, ছাতার তলায় আসো। তো ছোষা পাই নাকি, এখন সেটারই অপেক্ষা। তো আমাদের কপালটা ভালো, রিক্সা পেয়ে গেছি। রিক্সা তো পাই না এই টাইমে, রিক্সার খুব মানে অভাব থাকে, যেহেতু দুপুরের টাইম তো রিক্সা ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেছি, উঠে গেছি। কি হয়েছে? এখন গিয়ে সোনা এখন গুনু গুনু করবে। মা এসি চালিয়েও রেখে দিয়েছে। এখন দিদানকে গিয়ে কি বলবে? মা আমি এসে গেছি। কি বলো তুমি? বলে দাও সবাইকে। আমি পাপার সঙ্গে ঘুমাবো। সে তো রাত্রে ঘুমাবে পাপার সাথে। আর তুমি কি বলো? মা মা আমি এসে গেছি এটা বলে, গিয়ে এই চিৎকার করবে নিচ থেকে। দাদা বাড়ি যাবো না। আচ্ছা কোথায় যাবে তাহলে? দিদান বাড়ি। দিদান বাড়িতেই যাচ্ছি, বুটু দাদার বাড়ি যাচ্ছি না। বলছে বুটু দাদার বাড়ি যাবো না। আমি যে বুটু দাদার বাড়ি যাচ্ছিও না, দিদান বাড়ি যাচ্ছি। এসেছে কোথায় বুটু দাদা এসেছে? কোথায়? স্কুটি ফুটি দেখছিস তো? এইগুলো নাও তো মা, এইগুলো নাও, যে প্যাম্পাস। তো এই বাড়িতে এসে পৌঁছালাম, বাবা রিক্সায় আসলাম, তাও যেন তাপ মারছে, এত গরম। এসেই মা সাথে সাথে, আমরা আসার সাথে সাথে এসি চালিয়ে দিল। এবার এখনো ঘর তো ঠান্ডা হয়নি, সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়েছে, আরো গরম লাগছে। যতক্ষণ না ঘর ঠান্ডা হচ্ছে ততক্ষণ হালাত পুরো খারাপ। ও বাবা, ফুটবল নিয়ে অত্যাচার শুরু করে দিয়েছিল। তো ফুটবলটা নিয়ে এখন দেখো খাটে উঠেছে। অনেক বলেছি যে মামাম এখন ফুটবল নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করে না, এখন তোমার গুনুগুনু করতে হবে। তো এক হাতে দেখো ফুটবল নিয়েছে আর এক হাতে মোবাইল নিয়েছে, নিয়ে এখন দুষ্টুমি চালিয়েছে। আর এদিকে মা দেখো রান্না করেছে হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা, কলমি শাক, আর এখানে কাতলা মাছ আলু দিয়ে পটল দিয়ে, আর করেছে শঙ্কর মাছ। তো স্পেশালি শঙ্কর মাছের জন্যই আমাকে ডেকেছে, কারণ আমি শঙ্কর মাছটা ভীষণ ভালোবাসি খেতে। তো তোমরা কে কে এরকম শঙ্কর মাছ ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করো। আর করেছে আমের চাটনি, তো ভীষণ ভালো হয়েছিল। এত সব রান্না করেছে আর এত সব সাজিয়ে আমাকে খেতে দিয়েছে। কাতলা মাছটা আমি খাবো না, আমি স্পেশাল যেটার জন্য এসছি শঙ্কর মাছের জন্য, মা আমাকে ফোন করেছে, ভীষণ ভালোবাসি, তো ওটা দিয়েই খাবো। কাতলা মাছটা আমি খাবো না, এত খেতে পারবো না। তো চলো খেয়ে নি, ভীষণ খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে। আর আজকে সেরকম যেহেতু টিফিনও করিনি, 2 পিস পাউরুটি চা দিয়ে খেয়েছি, এজন্য ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে তারপর আবার দেখা হচ্ছে, তাই না মা? এই যে খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। এই খেয়ে উঠলাম, ভীষণ ভীষণ ভালো খেলাম, ভীষণ ভালো হয়েছে। তো আমি বললামই যে কাতলা মাছ খাবো না, খাইনি। শঙ্কর মাছটা এত ভালো হয়েছে কি বলবো, শঙ্কর মাছ, তারপরে চাটনি, তারপরে শাক, তারপরে হচ্ছে কি বলে উচ্ছে আলু ভাজা, খুব ভালো হয়েছে। ওটা দিয়ে পেট ভরে তৃপ্তি করে ভাত খেলাম মা, ভীষণ তৃপ্তি করে, খুব ভালো খেলাম। অনেকদিন পর তো আসিসই না, এখন অনেকদিন পর আসি। তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তুর্যকেও ঘুম পাড়াবো, ওর অনেকক্ষণ হয়েছে মোবাইল ঘাটা, নিজেই ফেলে দিয়েছে মোবাইল, বেশিক্ষণ দেখে না তো, ফট করে ফেলে দেয়, এবার ঘুম পেয়েছে। তুর্য কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর নিচ থেকে পুচকিটাও চলে এসছে তুর্যর সাথে খেলার জন্য। তো হাত দিয়ে আর ও পা দিয়ে করছে, ওই দে উঠেই শুরু হয়ে গেছে দুষ্টুপানা। এই যে মাম তুমি পা দিয়ে করো না, উঁচুতে। হ্যাঁ দেখো দিদি আস্তে আস্তে খেলছে। এটা মাঠ না মাম্মা, এটা মাঠ না, আস্তেই খেলো, দিদির মতন আস্তেই খেলো, এটা তো মাঠ না, এটা হচ্ছে ঘর। নাও আস্তে, বাপরে। তেঙ্গে তেঙ্গে রে তেঙ্গে রে তেঙ্গে তেঙ্গে রে তেঙ্গে রে তেঙ্গে। নাচ কমপ্লিট হয়ে গেছে, এবার আমার আদর খেতে এসছে, আমাকেও আদর করছে আর আমার আদর নিজেও খাচ্ছে। এইসব করবে আমার সাথে, এখন গালে গাল দিয়ে এসব করবে। I don't really know what comes next, I'm just doing my best even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit, I swear that I'm
তুর্যর নাচ কমপ্লিট। এখন তুর্য নিজেও আদর খাচ্ছে আর আমাকেও আদর করছে, গালের সাথে গাল দিয়ে রেখে দিয়েছে, নিজেও আদর খাচ্ছে আর আমাকেও আদর করছে। আমার সোনা রেডি, সন্ধ্যাবেলা খেয়ে দে। এদিকে তাকাও তাকাও, এখন বাজার করতে যাচ্ছে, নিজের বাজার নিজে করবে, তাই ব্যাগ নিয়েছে দেখো কত বড়। মা এদিকে তাকিয়ে দেখাও সবাইকে, তুমি ব্যাগ নিয়ে এই দিকটা আসো, আট্টু আট্টু আসো, ব্যাগ নিয়ে চলছো, কোথায় যাচ্ছ? বাজারে। আচ্ছা কি আনবে? আইসক্রিম। এই যে মাও রেডি আর আমি তো রেডি হয়েই এসছি, আর রেডি হওয়ার কিছু নেই এই গরমে। তো চলো এখন সত্যি একটু বাজারেই যাব, তুর্যর জন্যই যাব। তুর্যর মাছ নেই, কালকে খাবে যে, তো এই রোদের মধ্যে না বাজার যাওয়া খুব মুশকিল হয়ে যায়, তো সেজন্য তুর্যর মাছ আনতে যাচ্ছি এখন বাজারে। তো চলো দেখি কোন বাজার, তো এখন খোলা নেই, যেখানে আর কি রাত্রিবেলা মাছ বসে সেখানে। হাঁটতে হাঁটতে চলছে সোনা আমাদের সাথে, মা বলছে এখান থেকে এখানে একটু হেঁটেই চল, গরমের দিন হাওয়া চলছে, আজকে আমি একটু হাওয়া আছে বাইরে। সোনা বেশ ভালোই হাঁটছে, ওর কোনো ব্যাপার হচ্ছে না। হ্যাঁ রাতের বাজার তো, রাতে সেরকম মাছের দোকান বসে না, একটাই মাছের দোকান ছিল আর সেখানে কাতলা মাছই বসেছিল। তো কাতলা মাছই নিয়ে নিলাম তুর্যর জন্য, তো পেটির মাছ ভালোবাসে, পেটির মাছই নিয়ে নিলাম। তো ওখান থেকে মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাব একটুখানি ফল নেব, ফল টল নিয়ে তারপরে দুধ নেব, তুর্যর দুধ নেওয়ারও দরকার আছে, দুধ নিয়ে তারপরে যাব। মেনলি আজকে বেরিয়েছি তুর্যরই বাজার করতে, ও যে ব্যাগটা নিয়ে বেরিয়েছে বলছে যে বাজার করতে যাচ্ছি, আসলে উদ্দেশ্য হচ্ছে ওর বাজার করাই। তো এখানে একটু এটিএমে গেলাম, এটিএম থেকে টাকা তুললাম, টাকা তুলে আবার চলে আসলাম এখানে ফুচকার দোকানে। তো ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপরে গেছিলাম হচ্ছে মোড়ে, মোড় যে শপিং মল আছে ওই মোড়ে গিয়ে ওখান থেকে আর কি দুধ নেব, দুধ নিয়ে চলে যাব বাড়ি। আর মোড়ে গিয়ে যে তুর্য কী আনন্দ করে তোমাদের কি বলবো, মোড় শপিং মলে গিয়েও খুব আনন্দ, কারণ অনেক কিছু পায় তো, সমস্ত কিছু ফেলতে পারে ধরতে পারে, খুব আনন্দ করে। তো তুর্যর ফল কিনছিলাম, মা আবার তরমুজ কিনলো বাড়ির জন্য, তরমুজ কিনলো এই কারণেই তরমুজের শরবত বানাবে সেজন্য। তো দেখো তরমুজটা বেশ কাটার পর লালই ছিল, তো মা এখন মিক্সার গ্রাইন্ডারে শরবত করবে, তো সেই জন্য ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছে। তো তুর্য বলছে এটা কি এটা কি, আমি যে ওয়াটারমেলন, তুমি খাও, বলছে রেড কালার কেন, কোনো ফল আসলে ও রেড কালার সেরকম দেখে না, তো এইটার ভিতরটা রেড কালার দেখে ওর একটা অবাক কাণ্ড লাগছে। আর মা কিন্তু আমুল দুধ দিয়ে নিয়েছে তরমুজের শরবতে। তরমুজের রস চলে এসেছে, আর তরমুজের মধ্যে যেহেতু আমুল দুধ দিয়েছে সেজন্য কালারটা না আমার টি শার্টের কালার হয়ে গেছে, একদম ম্যাচিং। দেখো টি শার্টের কালার আর রসের মানে জুসের কালার পুরো এক। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে আগে। হেভি হেভি হয়েছে, ও কিন্তু খেলো, ও ভীষণ ভালো খাচ্ছে। কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে তুর্যর মাছ টাছ ধুয়ে ফ্রিজে রাখলাম, তারপরে দুধটা ঢুকালাম, ওর ফলগুলো ফলের ঝুড়িতে রাখলাম। এবার এখন কেলক্সের গুঁড়োটা একদম শেষ হয়ে গেছে, এখন কেলক্সের গুঁড়ো করবো। চলো এখন করে নি, কি গরম, একেবারে উপরে উঠবো আর উপরে উঠবো আবার নিচে নামবো, একেবারে খেয়ে দিয়ে উপরে উঠে গা ধুয়ে তারপরে শোবো। কাল রবিবার আছে, রবিবার মানেই সবার ছুটি থাকে, তো কাল সকালে ধোসা বানাবো, তো সেই জন্য এখানে বিউলির ডাল 2 কাপ বিউলির ডাল আর 2 কাপ চাল ভিজিয়ে নিচ্ছি, একসাথে ভেজাবো না, আলাদা আলাদাই ভেজাবো। তো ভিজিয়ে রেখে দিলাম আজকে রাতেই, কালকে সকালে হচ্ছে ধোসা বানাবো, মানে ব্রেকফাস্টে ধোসা করব। তো ধোসার সাথে কি বানাবো, চাটনি বানাবো বলে, তো ধোসার সাথে এই চাটনিটা দিয়ে সবাই খেতে না আমার শ্বশুরবাড়ি খুব ভালোবাসে, তো আমি ধোসার চাটনিটা এইভাবেই বানাই। দেখো এখানে বাদাম ভেজে নিচ্ছি গরম তেলে, আর তার সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কাও, ভালো করে বাদাম আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। ভেজে নিয়ে যেই ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, বাদামটাও আর লঙ্কাটাও ভাজা হয়ে যাবে, এখানে 4টে দিয়েছি আমি শুকনো লঙ্কা, আর তার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও অ্যাড করব। তো দেখো মিক্সিতে এখানে ওই শুকনো লঙ্কার বাদামটা পেস্ট করে নিলাম, প্রথমে পেস্ট করে নেওয়ার পর এখানে আবার টমেটো পুড়িয়েছি, টমেটো রসুন আর কাঁচা লঙ্কা আবার একসাথে দিয়ে আবার পেস্ট করে নেব।
তারপরে আবার দিয়ে দিচ্ছি পাতিলেবু দেওয়ার পর আবার একটু ঘুরিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর নুন তো আছেই তার সাথে। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমার চাটনি রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর যে টেস্ট হয়েছিল না, কি বলবো। তরুণ তো একদম করার সাথে সাথেই বলছে, হাত নিয়ে এসছে আমার সামনে, আমাকে একটু দাও করে খেয়ে বলছে কি মারাত্মক হয়েছে চাটনিটা, রেখে দাও, রুটি মানে পরোটার সাথেও কিন্তু খাওয়া যাবে ভালো। তো এখানে আমি একটা টিফিন কাঠি, বড়টা আমাদের জন্য রাখলাম আর এই ছোটোটা রাখলাম আমার মাদের জন্য, কারণ মা বাবাকেও কালকে সকালে তরুণের কাছ থেকে পাঠিয়ে দেবো, মানে ধোসা চাটনি ওরাও ব্রেকফাস্ট করে নেবে, ওদের জন্য পাঠিয়ে দেবো। আর এখানে দেখো তুর্যর খাওয়া কিন্তু কমপ্লিট, একদম ড্রেস পরাও কমপ্লিট, রাতে শোয়ার। আর এখানে ওর পাপা খেতে বসেছে, ও দুষ্টুমি করছে। তো ওরা তো উপরে চলে গেছে পাপা আর বেটা মিলে। আর এখানে আমি আবার একটু পান্তা ভাত নিয়ে বসেছি খেতে, গরম ভাত খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, তার সাথে ডিমের আমলেট আর আলু সেদ্ধটা করেছিলাম। গরম ভাত খাবে বলে আলু সিদ্ধ মাখা হয়েছিল, কিন্তু হট করে ইচ্ছা করলো পান্তা ভাত খেতে, এখন উপায় নেই, তো এই আলু সিদ্ধ দিয়েই খেতে হবে। তো পটল ভাজা আছে, ডিমের আমলেট আছে, অসুবিধা হবে না। তো নালে পান্তা ভাত খাওয়ার উদ্দেশ্যে থাকলে তাহলে আলু ভাজতাম। তো চলো খেয়ে নিই। মুখ চোখের অবস্থা কি ঘেমে ঠেমে একাকার। চলো খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি উপরে চলে এসেছি। এবার যাব একটু ফ্রেশ হতে, গা ধোবো, গা ধুয়ে তারপরে শোবো। আর এদিকে তুর্যর পাপা অলরেডি এই যে দেখো ওদের অবস্থা, শুয়ে পড়েছে। তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। উপরে বড় লাইটটা জ্বালাইনি, ফট করে আবার উঠে যায় যদি, এই জন্য ছোটো লাইটই তোমাদের সাথে কথা বলছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট আর টাটা।